উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন আকাশপথের পরিবর্তে বিশেষ বুলেটপ্রুফ ট্রেনে করে চীন সফরে গেছেন। মঙ্গলবার ভোরে তিনি সীমান্ত অতিক্রম করেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম রোদং শিনমুং জানিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের বার্ষিকী উপলক্ষে আয়োজিত বেইজিংয়ের সামরিক কুচকাওয়াজে যোগ দিতে এ সফরে গেছেন কিম। চীন সফরের উদ্দেশ্যে সোমবার পিয়ংইয়ং ছাড়েন কিম জং উন। বুধবারের সামরিক কুচকাওয়াজে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানের সঙ্গে মঞ্চে থাকবেন। এটি এখন পর্যন্ত তার সর্বোচ্চ বহুপক্ষীয় কূটনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহণ। রোদং শিনমুনের প্রকাশিত ছবিতে দেখা গেছে বিশেষ বুলেটপ্রুফ ট্রেনের পাশে দাঁড়িয়ে আছেন কিম, হাতে একটি সিগারেট। অন্য একটি ছবিতে তাকে ট্রেনের ভেতরে কাঠের অলঙ্কনের সাজানো কক্ষে ডেস্কে বসা অবস্থায় দেখা যায়। পেছনে উত্তর কোরিয়ার পতাকা এবং একটি বন্ধ ল্যাপটপ রাখা ছিল। রয়টার্স জানিয়েছে চীনের প্রবেশের আগে সোমবার কিম সফর করেন উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র গবেষণাগারে। চীনের উত্তর অঞ্চলীয় বন্দর শহর তিয়ানজিয়ানে রোববার ও সোমবার 2 দিনের এক আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার 20 জনেরও বেশি নেতা উপস্থিত ছিলেন। এই সম্মেলনে প্রেসিডেন্ট শি ন্যায়সঙ্গত ও পক্ষপাত শূন্য বৈশ্বিক শাসন ব্যবস্থা গড়ে তোলা উচিত বলে মন্তব্য করেন। উত্তর কোরিয়া শিয়ের এই মন্তব্যের প্রতি সমর্থন জানিয়েছে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক মন্তব্যে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এমন মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে উত্তর কোরিয়া ও চীনের সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। রয়টার্স লিখেছে, এই সম্মেলনে শি নতুন একটি বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার উচ্চ আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, যা যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ডেস্ক রিপোর্ট, সমকাল।